দ্বিতীয় নম্বরে বলা হয়েছে কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রের সাথে বিবাহ দিবে যারা, ওই মা বাপ জান্নাতের ভিতরে নবীজির সঙ্গে একসাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? অনেকের সময় মেয়ে সন্তান হলে অনেকের মুখ কালো হয়ে যায়। এখানে বলা হয়েছে কন্যা সন্তান, এখানে ছেলে সন্তানের কথা বলা হয় নাই। কোন কোরআন এবং হাদিসের ভিতরে ছেলেদের বা ছেলে বাচ্চাদের নিয়ে কোনো হাদিস আসে নাই যে ছেলে সন্তান যদি হয় সে জান্নাত পাবে, ছেলে সন্তান যদি হয় সে ভালো সবল কম হবে, এমন কোনো হাদিস কোরআনেও নাই, হাদিসেও নাই। হাদিসে বলা হয়েছে যদি কোনো মেয়ে সন্তান যদি কারো মেয়ে সন্তান হয়, হাদিসে বলেছে নবীজি বলেছে দুইটা কন্যা সন্তান যদি কারো হয় আর সে কন্যা দুইটা যদি সুশিক্ষায় ইসলামের পথে শিক্ষিত করে সৎ পাত্রের সাথে বিবাহ দিতে পারে, ওই পিতামাতার প্রতি আল্লাহ রব্বুল আলামিন সবসময় রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। যেই সময় কন্যা সন্তান যেই ঘরে জন্ম নেয় রহমতের ফেরেশতা চলে আসে, এসে বলে আসসালামু আলাইকুম আহলাল বাইত। আগে সালাম দিয়ে বলে। যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলে এই সন্তানের পিতামাতা যদি সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পথে রেখে সৎ পাত্রের সাথে বিবাহ দিতে পারে তাহলে ওই পিতামাতার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার রিজিকের কোনো ত্রুটি হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী আরো হাদিসের ভিতরে বলেছেন যাদের দুইটা কন্যা সন্তান আছে সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রের সাথে বিবাহ যারা দেবে ওই পিতামাতা জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তানের দাম আছে না নাই? বলেন তো মেয়ে দেয় কে আর ছেলে সন্তান দেয় কে? এটা আমরা বিশ্বাস করি কিনা? অনেকে বিশ্বাস করে না। যে আমরা কবিরাজের কাছে গেলাম, যে বাবার কাছে গেলাম, বললাম আমার বাচ্চা হয় না, আমার ছেলেপিলে হয় না, আমার একটা তাবিজ করে দিলে আমার সেখানে কি হলো, ছেলে সন্তান হলো বা মেয়ে সন্তান হলো। আচ্ছা বলেন তো দেখি কোনো বাবার ক্ষমতা আছে যে ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার? নাই, কারো নাই। একমাত্র ক্ষমতা আছে কার? আল্লাহ। এই পেটের ভিতরে এতটুকু জায়গায় 2.5 কেজি 3 কেজি বাচ্চা কিভাবে থাকে? কোনো মানুষের ক্ষমতা নাই, ক্ষমতা একজনের। কার? এটা আমার কথা না, আপনারও কথা না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 42 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা শুরা, আয়াত নম্বর হলো 49 এবং 50। আল্লাহ রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদিম। বলেন আল্লাহু আকবার। 42 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা শুরা, 49 এবং 50 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একনিষ্ঠ মালিক হলো আমি আল্লাহ। বলেন তো দেখি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহ আগেই বলছে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। এখন এটা কাফের ব্যাখ্যা আমি দেখলাম, আল্লাহ বলছে এটা কাফের মুশরিকদের সামনে যখন বলবা তারা যদি বিশ্বাস করেও আর না করেও একচ্ছত্র মালিক আমি আল্লাহই। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি একচ্ছত্র মালিক আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? এটা আল্লাহ বলছে কাফের মুশরিকদের সামনে তোমরা যখন বলবা তারা বিশ্বাস করলেও করবে আর নাও যদি করে তো মালিক আমি আছি, আমিই থাকবো। বলেন সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সূরা হাদীদ 27 পারায় আছে, দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ছিলাম প্রথম, আমি এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বলেন সুবহানাল্লাহ। রদ বদল হবে না, হবে নাকি? আল্লাহ একটু বয়স হয়ে গেছে, একটু 10 বছর হয়ে গেছে, 10 বছর পরে একটু রদ বদল হয়, হবে নাকি? এই যে আমাদের ইলেকশন আসছে, 5 বছর পর পর রদ বদল হওয়ার একটা সময় আসে নাকি? এই এরকম ইলেকশন যারা চাইবে, যে যারা যাদেরকে সাপোর্ট করবে তারাই আবার
রদবদল হয়ে ক্ষমতায় আসবে। তো তিনারা থেকেছেন, দেখা গেল তাদের চরিত্র কেমন, আবার তিনারা যদি জনগণের সাপোর্ট পায় আবার তিনারা আসবে, যদি সাপোর্ট না পায় পরিবর্তন হয়ে আরেকজন আসবে, এমনটা নাকি? এমনই তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একচ্ছত্র মালিক, আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র জমিন এবং আসমানের মালিক, সব কিছুর মালিক, সে আল্লাহ তাআলা এখনও আছেন, আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও তিনি ক্ষমতায় থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, কন্যা সন্তানের সৎ পাত্রের সাথে সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রের সঙ্গে বিবাহ দিবে যারা, ওই মা বাবা জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদির। আল্লাহ তাআলা বললেন, আমি সেই রব, একচ্ছত্র মালিক হলো আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ আমার যাকে ইচ্ছা হয় তাকে মেয়ে সন্তান দান করি, এবং আমি আল্লাহ যাকে ইচ্ছা হয় তাকে ছেলেও দিই মেয়েও দিই, যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধ অবস্থায় রাখে। বলেন তিনি কে? পারে না? লক্ষ লক্ষ টাকার মালিক, কোনো বাচ্চা কাচ্চা নাই, আছে না? এবং অনেকের আছে মেয়ে, 7-8টা মেয়ে, কোনো ছেলে নাই। অনেকে আছে ছেলে কিন্তু মেয়ে নাই, আছে না এমন ঘটনা? আছে। এজন্য সন্তান কেউ দিতে পারে না, সন্তান দিতে পারে তিনি কে? যে সন্তানই হোক। কিন্তু ছেলেদের ব্যাপারে কোনো হাদিস নাই। নবীজি বলেছেন মেয়ে সন্তান যদি 2টা হয় তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সুশিক্ষাই করতে হবে, শিক্ষিত সৎ পাত্রের সাথে বিবাহ দিতে হবে। এক সাহাবী নবীজিকে বললেন, হে নবী, আমার তো 3টা মেয়ে, তা আমার কি হবে? তো নবীজি বলে, তোমার 3টা মেয়ে, তুমিও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।